সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে রাত থেকে ব্লগটা শুরু করেছি। রাতের বেলা সন্ধ্যার নাস্তায় আমরা এখানে ফুলকপির পাকোড়া তৈরি করছি। এগুলো আমি চালের গুঁড়া দিয়ে তৈরি করেছি। খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। একেবারে মুচমুচে, ফুলকপির কোনো গ্রানও ছিল না। ফুলকপিগুলো আমি ভালো করে ভাপ দিয়ে লবণ, হলুদ আর আদা রসুন দিয়ে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। এরপর চালের গুঁড়ার মধ্যে হলুদ, লবণ, মরিচ সব কিছু ভালো করে মেখে বেসনের মতো একটা ডো তৈরি করে নিয়েছি একটু ঘন করে। আর সেটা দিয়ে কিন্তু ফুলকপির পাকোড়াগুলো তৈরি করছি। এইভাবে পাকোড়া তৈরি করলে একেবারে মচমচে হয়, খেতে বেশ মজার হয়। বেসন দিলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একেবারে নরম হয়ে যায়। আর চালের গুঁড়া দিয়ে যদি এইভাবে পাকোড়া তৈরি করেন তাহলে কিন্তু বেশ অনেকক্ষণ সময় শক্ত থাকে আর খেতে বেশ ভালো লাগে, একবারে মুচমুচে হয় আর ফুলকপির কোনো গ্রানও থাকে না, খেতে বেশ মজার হয়। ঘরে এখন লোক সংখ্যা ভালোই আছে সবাই বাড়িতে, তাই বেশি করে পাকোড়া তৈরি করছি যাতে সবাই সন্ধ্যার নাস্তা এগুলো খেতে পারে। এই তো এখানে চালের এই বেটারটা দিয়ে আমি তৈরি করেছি। আর ফুলকপিগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। পরদিন সকালবেলা আমার মেজো দেবর চলে গিয়েছিল বাজারে, কিছু কাঁচা সবজি দরকার ছিল, সেগুলো নিয়ে এসেছে। এখানে পেঁয়াজ, আলু, তারপরে এনেছে শসা বা খিরাই এগুলো, আর সাথে এনেছে চাল। যা যা শেষ হয়ে গিয়েছিল সেগুলো এনেছে। আমাদের আলুটা অনেক বেশি লাগে, 10 কেজি একেবারে নিয়ে এসেছে। এগুলো কিন্তু 5-7 দিনে শেষ হয়ে যাবে। আর এখানে 2 বস্তা চাল আনা হয়েছে, যেহেতু আমার লোক সংখ্যা এখন বেশি, চালটাও বেশি লাগে। আর পেঁয়াজও এনেছে 10 কেজি, আর এখানে এনেছে 5 কেজি শসা। এই তো এগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম দুপুরে, আর কোনো ভিডিও শ্যুট করিনি। আর বিকেলবেলা আজকে আমরা এখানে পাটিসাপটা পিঠা তৈরি করব, সেজন্য আমি পিঠার খিসা তৈরি করে নিয়েছি। এই খিসাটা কিন্তু আমি পোলাওয়ের চাল আর শুধু দুধ আর চিনি, মিঠাই, তারপর নারকেল এগুলো দিয়ে তৈরি করে নিয়েছি। এই পোটটা তৈরি করতে অনেক বেশি সময় লাগে, দুধগুলো একেবারে ঘন করে তারপর পোটটা তৈরি করতে হয়। আর এখানে পিঠার যে ডোটা ছিল সেই ডোটাও রেডি করে নিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন একে একে পিঠাগুলো তৈরি করে নেব। আমি এই ছোট্ট ফ্রাই প্যানটা দিয়েই সবসময় পাটিসাপটা পিঠা তৈরি করি, এতে এর খুব সুন্দর একটা সাইজ আসে, বড়গুলো কিন্তু মাপ করা যায় না। এখন আমি সুন্দর করে পিঠাগুলো তৈরি করে নেব। আর আমার কাছে যত পিঠা আছে সব পিঠার থেকে সহজ মনে হয় পাটিসাপটা পিঠা, কারণ এই পিঠাটা আমি অনেক সুন্দরভাবে তৈরি করতে পারি। এই তো এই ডোটা আমি একটু গুড় দিয়েছিলাম, একটু চিনি দিয়েছিলাম, তারপর লবণ দিয়ে ভালো করে এই ডোটা তৈরি করে নিয়েছি হালকা মিষ্টি দিয়ে, যাতে পিঠার বেশি মিষ্টি না হয়, কারণ খিসাটা কিন্তু বেশ ভালোই মিষ্টি দিয়ে বানানো হয়। আর খিসাটার মধ্যে আমি গুঁড়ো দুধও দিয়েছি, আবার গরুর দুধও দিয়েছি। আর তো বললামই নারকেল এগুলো দিয়ে, আর পোলাওয়ের চাল, অল্প একটু পোলাওয়ের চাল দিয়ে তৈরি করে নিয়েছি। এখন পাটিসাপটা পিঠাগুলো সব তৈরি করে নেব। আর আমার দেবরা কিন্তু পাটিসাপটা পিঠা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই তাদের জন্য এগুলো তৈরি করছি। আপনাদের ভাইয়া কোনো ধরনের মিষ্টি পিঠা তেমন একটা খায় না, কিন্তু মাশাআল্লাহ আমার 2 দেবরই এইসব পিঠা খেতে অনেক বেশি পছন্দ করে। এতে আমি এখানে অনেকগুলো পিঠা আগে বানিয়ে ফেলেছি। এখন একে একে সবগুলো পিঠা বানিয়ে তারপর শেয়ার করব আপনাদের সাথে কতগুলো পিঠা আমি বানালাম। আমি পিঠা বানিয়ে গরম গরম তাদেরকে খেতে দিয়েছি, আর যেগুলো খাওয়ার পরে বেঁচেছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এখানে খুব সুন্দর করে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। পিঠাগুলো কিন্তু আমার প্রায় বানানো শেষ, আর 1 প্লেট হলেই, এই 1 প্লেট খিসার পিঠা হলেই আমার বানানো হয়ে যাবে। এই তো মাশাআল্লাহ সবগুলো পিঠাই আমার তৈরি হয়ে গিয়েছে। সবাই খাওয়ার পরে এতটুকু রয়ে গিয়েছে, এগুলো আবার সকালবেলা সবাই খেতে পারবে। আর এই পিঠাগুলো ঠান্ডা হলেও অনেক বেশি মজার লাগে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।